চলতি মৌসুমে দেশের সর্বোচ্চ তাপমাত্রা ৪৩ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে চুয়াডাঙ্গা ও মেহেরপুরে। ঢাকা সহ দেশের ৫ জেলায় মাধ্যমিক স্কুল ও কলেজ বন্ধ থাকলেও খোলা ছিল প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠান। অনেক জায়গায় শিক্ষার্থীরা স্কুলে এসে গরমে অসুস্থ হয়ে পড়ে। এছাড়া তীব্র দাবদাহে খেটে খাওয়া শ্রমজীবীদের সঙ্গে সাধারণ মানুষও আছেন চরম ভোগান্তিতে। তীব্র রোদে গলে যাচ্ছে সড়কের বিটুমিনও। সহকর্মীদের পাঠানো তথ্যচিত্রে টুম্পা আফরোজের রিপোর্ট। চলতি মৌসুমে দেশের সর্বোচ্চ তাপমাত্রা ৪৩ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে চুয়াডাঙ্গায়। দীর্ঘ ১০ বছর পর চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪৩ ডিগ্রি হয়েছে বলে জানান আবহাওয়া পর্যবেক্ষক। চুয়াডাঙ্গা জেলার উপর দিয়ে অতি তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। এই তাপপ্রবাহ আর ১ থেকে ২ দিন অব্যাহত থাকতে পারে। ১০ বছর আগে চুয়াডাঙ্গার তাপমাত্রা ২০১৪ সালের ২১শে মে রেকর্ড করা হয়েছিল ৪৩.২ ডিগ্রি সেলসিয়াস। সোমবার জেলায় প্রাথমিক পর্যায়ের ক্লাস চললেও উপস্থিতি ছিল খুব কম। ক্লাস করতে এসে অনেকে অসুস্থ হয়ে পড়েন। এ দাবদাহে হিট অ্যালার্ট জারির মাইকিং করে জনসাধারণকে সচেতন করছেন কর্তৃপক্ষ। বৈশাখের খরতাপে বিপাকে পড়েছে নিম্ন আয়ের খেটে খাওয়া মানুষ। প্রচণ্ড গরম, দিনে ২ থেকে ৪ বার গোসল করেও আমরা পরিত্রাণ পাচ্ছি না। এই রোদে দাঁড়াতে গেলে গা হাত পা বেড়ে যাচ্ছে, এত পরিমাণ তাপ, মানে আমার যান একদম কলজে শুকিয়ে যাচ্ছে, আশাটা বেড়ে যাচ্ছে। এই গরমে মনে করেন কাজ কামও তো সেরকম করতে গেলেও পারতেছি না। যে গরমে ঠিক টিকা যাচ্ছে না, রাত্রি শুয়ে ঘুম হচ্ছে না, কাজকর্ম করতে পারছি না। চুয়াডাঙ্গার মতো মেহেরপুরেও সোমবার বেলা ৩টায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ৪৩ ডিগ্রি সেলসিয়াস। তাপমাত্রার সাথে অতিরিক্ত রোদ ও গরমে নাকাল জনজীবন। আমরা তো দিন মজুর, এই কাজ করবো, হাজিরা পাবো, তারপরে বাড়ি গিয়ে খাওয়া দাওয়া করতে হবে, বাচ্চাদের খাওয়াতে হবে। গরমে আমরা কাজ করতে পারছি না, শরীর ক্লান্ত হয়ে যাচ্ছি। গরম পড়ছে খুব, গান খুব খারাপ, গান চালানো খুব কষ্ট হয়েছে। এই ১২টা বাইরে আর রোডে থাকা যাচ্ছে না, খুব সমস্যা হচ্ছে। নড়াইলের লোহাগড়া উপজেলার ইথনা স্কুল অ্যান্ড কলেজে প্রচণ্ড দাবদাহে বেলা ১১টার দিকে স্কুল শাখায় ১০ জন শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়ে। এদের মধ্যে ৬ জন জ্ঞান হারায়। পরে তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। যশোরে তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৪২.৮ ডিগ্রি সেলসিয়াস। এর মধ্যেও খোলা ছিল প্রাথমিক বিদ্যালয়, তবে উপস্থিতির হার ছিল অনেক কম। আমার স্কুলে বন্ধ করার এই বিজ্ঞপ্তিটা অনেক ভালো লেগেছে। উত্তাপের জন্য যে সিদ্ধান্ত নিয়েছে ঠিকই আছে, আরও কিছুদিন বন্ধ থাকা উচিত। দাবদাহের কারণে রাজশাহী, পাবনা, পঞ্চগড়, নোয়াখালী সহ অন্যান্য জেলায়ও জনজীবনে নেমে এসেছে অস্বস্তি। অনেকেই অসুস্থ হয়ে পড়ছেন। হাসপাতালেও বাড়ছে রোগীর চাপ। টুম্পা আফরোজ, নিউজ ডেস্ক, দেশ টিভি।